আমরা একটা সেন্টেন্সকে এখন ভয়েস পরিবর্তন করব। অ্যাক্টিভ টু প্যাসিভ কী করব? প্যাসিভ করব, তাই না? অ্যাক্টিভ আছে, আমরা করব প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম আমরা কীভাবে করব? সেন্টেন্সটা দেওয়া আছে, দে গেভ মি সাম ফ্লাওয়ার্স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্ট এই সেন্টেন্সটাতে দুইটা, একটা হলো মি অবজেক্টস, আরেকটা হচ্ছে সাম ফ্লাওয়ার্স। এই দুটো হলো অবজেক্টস। তাহলে যদি কোনো সেন্টেন্সে দুইটি অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব? যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব। যদি আমরা মিটাকে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করি তাহলে মিয়ের সাবজেক্টিভ ফর্ম হবে আই। কী হবে? আই। যেহেতু এটা পাস্ট টেন্স, দে গেভ মি সাম ফ্লাওয়ার্স, তাহলে এখানে কি হবে? বি ভার্ব হিসাবে আসবে ওয়াস, ওয়ার আসবে না, কি আসবে? ওয়াস। আই ওয়াস। এই গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে গিভেন। গিভেন, তাহলে আই ওয়াস গিভেন। হ্যাঁ, তারপরে কি হবে? এই যে সাম ফ্লাওয়ার্স, অবশিষ্ট অংশটা থাকবে এখানে সাম ফ্লাওয়ার্স। আই ওয়াজ গিভেন সাম ফ্লাওয়ার্স, তাই না? আই ওয়াজ গিভেন সাম ফ্লাওয়ার্স বাই, এখানে ইয়েটা সাবজেক্টটা কী ছিল? দে। তাহলে এই প্রিপোজিশন বসলো বাই, আর দের অবজেক্টিভ ফর্ম হবে কি? দ্যাম। তাহলে আমাদের এখানে হয়ে গেল। কী হলো এটা? যে আই ওয়াজ গিভেন সাম ফ্লাওয়ার্স বাই দ্যাম। এটা আমরা কি করতে পারি? আরেকটা যে অবজেক্ট আছে এখানে সাম ফ্লাওয়ার্স, এই অবজেক্টটাকে ধরো আমরা যদি সেন্টেন্সটা তৈরি করি তাহলে হবে কি? আমরা এটা অমিট করে দিই প্রথমে। এখন আমরা লিখতে পারবো যে যদি আমরা পরের অবজেক্টটা ধরে করি তাহলে কি হবে? সাম ফ্লাওয়ার্স, সাম ফ্লাওয়ার্স। হ্যাঁ, এটা যেহেতু প্লুরাল নাম্বার তাহলে কী হবে? সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল নেই, ওয়াস হবে না, এখানে কী হবে? ওয়ার হয়ে যাবে। তখন সাম ফ্লাওয়ার্স ওয়ার গিভেন, গেভ ছিল মূল ভার্ব, তাহলে এই যে কী হয়ে যাবে? গিভেন হয়ে যাবে। গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। গিভেন বাই, কী হবে? বাই। এখন এটা কী ছিল? মিটা হয়ে যাবে গিভেন বাই, এই দেটা থেকে কি হয়ে যাবে? কি? দেম। দে হয়ে যাবে তখন দেম। তাহলে হয়ে যাবে সাম ফ্লাওয়ার্স ওয়ার গিভেন বাই দেম। ওকে, থ্যাংক ইউ।